সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি ব্রাঞ্চ ব্রুক পার্কে, আর এখানে চলছে চেরি ব্লসম। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে এপ্রিলের 11 তারিখ, আর চেরি ব্লসম শুরু হচ্ছে 5-6 তারিখ থেকে ওই এপ্রিলের 19 তারিখ পর্যন্ত চলবে। আর এই দেখো, এই পার্কটা পুরো চারিদিকে ব্লসমের ফুলে ভরা, তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে না আমি আর আমাদের ছোট্ট পুচকু সোনা আর ওর বাবা শুধু আসেনি, এখানে ওর বাবার কলেজের সমস্ত কলিগসরাও এসছে, মানে ল্যাবে যারা একসাথে কাজ করে সবাই মিলে একসাথে আজকে আমরা এখানে এসেছি। স্যাটারডেতে ছুটির দিনে এখানে একটু ঘোরা, একটু হই হুল্লোড় আনন্দ, আর অবশ্যই চেরি ব্লসম দেখার জন্য এসছি। তো আমরা আগেই পৌঁছে গেছি ইভাকে নিয়ে, আর সবাই আসছে। তো তোমরা পুরো ব্লগটাই প্রথম থেকে সাথে দেখো কিন্তু, আর দেখতে থাকো। পার্কটা প্রচণ্ড বড়, আর পার্কের এক সাইডে আছে একটা জলাশয়। তো সব মিলিয়ে পার্কটা অপরূপ সুন্দর। তো এখন আমরা পার্কে এন্ট্রি করছি, আর এটা পার্কিং এরিয়া। আর এই পার্কে না ঢোকার 3-4টে গেট আছে। তো আমরা যে গেটটা দিয়ে ঢুকেছি সেখান থেকে ঢুকে সামনেই দেখলাম পার্কিং এরিয়া। তারপর দেখো এই যে পার্কটা, আর এই যে ব্লসমের গাছগুলো দেখো পুরো ফুলে ভরা, আর কিছু কিছু গাছে অবশ্য পাতাও চলে এসছে, কিন্তু বেশিরভাগ গাছই ফুলে ভরা। আর এখন চলো ঘুরতে থাকি, আর সবাই এখানে পুরো পিকনিক মুডে। আর এই যে দেখো আমি আর আমার ছোট্ট মা, ও আমার কোলে, তো ওকে নিয়ে একটু আমি ঘুরছিলাম। আর পার্কটায় ঘুরতে ঘুরতে এখন এমন একটা সাইডে আসলাম, এখানে না চেরি ব্লসম মোটামুটি মানে শুরু হয়ে শেষও হয়ে গেছে, আর এই গাছগুলোতে পাতাও চলে এসেছে। সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আর এই যে দেখো পার্কের এই পাশটাতে আমরা এসেছি, এইখানটাই ওই যেটা বললাম পাতা তো একটু একটু চলেই এসছে, কিন্তু কিছু কিছু গাছে ফুলও আছে। আর আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর, পুরো সানি, তো চারিদিকটা তো দেখতে খুবই অপূর্ব লাগছে। আর আমার এটা ভাবতেও খুব নস্টালজিক লাগছে কি গত বছর এখানে আমি ইভাকে আমার পেটুতে করে নিয়ে এসেছিলাম, আর এবার ও আমার সাথে এসছে। আর দেখো ও কিন্তু আমার সাথে ভয়েস ওভারও দিচ্ছে। ওই যে দেখো সোনা ওর বাবার কোলে ইভা, আর এই যে ঋত্বিক চলে এসছে, আর ওর সমস্ত কলিগসরাও চলে এসছে, বন্ধু বান্ধব আমাদের সবাই। তো সবাই মিলে এখন খুব মজা করব। দেখি এবার আমরা পার্কের কোন সাইডে যাই। তো চলো তোমরা থাকো সাথে আর দেখতে থাকো। এই ঋত্বিক যে বাচ্চাটা, সে ইভার থেকে ওই 10 মাসের বড়, আর ইভা কিন্তু খুব এনজয় করেছে। তো দেখতে থাকো তোমরা। तो इस बार आप सुट्टा ले आए हो। वाह तेजा मैम, आपने भी सुट्टा शुरू कर दिया। राशिल का है, राशिल लिविंग। আর আজ না স্বপ্না বলে আমাদের একটা মিষ্টি ফ্রেন্ড আছে, ওর আজ বার্থডে আমরা এখানে সেলিব্রেট করব বলে ঠিক করেছি। এই যে দেখো এই গাছটা পুরো ব্লসমের ফুলে ভরা, সামনে যে গাছটা দেখা যাচ্ছে। তো সবাই মিলে এখানে একটু আধটু ফটোশ্যুটও করা হচ্ছে, আর বসে ওর বার্থডে প্রিপারেশনও চলছে। এখানে কেক কাটা হবে, আর ইভা ওই যে ওর বাবার কোলে বসে আছে, আর আমি চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। ইভা দেখো খেলায় ব্যস্ত। তো সব মিলিয়ে আজকে সময়টা আমাদের খুব খুব সুন্দর কাটছে। আর সবাই মিলে ঠিক করা হচ্ছে যে স্বপ্নাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। অ্যাকচুয়ালি ও জানতো না যে ওর আজকে এখানে কেক কাটিং হবে। যাই হোক, তো কেক কাটিং পর্বটা আমরা আমাদের মতো করে সেলিব্রেট করলাম, ওটা আর আমি ক্যাপচার করিনি। আর এবার চলো আমরা আবার ঘুরতে থাকি, দেখি এবার আমরা পার্কের কোন দিকে যাই। আর এই যে দেখো এখানে কি বিশাল বড় বড় গাছ, যেই গাছগুলো কিন্তু ফল সিজনেও খুব ভালো দেখায়, যেহেতু গাছের কালার চেঞ্জ হয়। আর ওই যে মাঝখানে একটা বিশাল বড় জলাশয়ও কিন্তু আছে। সব মিলে এক অপূর্ব শোভা চারপাশে, যা এক কথায় মানে বলা অসম্ভব। আর এই পার্কটা কিন্তু নিউ জার্সির মধ্যে চেরি ব্লসমের সব থেকে সেরা পার্ক ব্রাঞ্চ ব্রুক পার্ক। তো আমি
এখানে লাস্ট 3 বছর ধরেই আসছি। প্রথম বছর আমি আর সুকেশ এসেছিলাম, সেকেন্ড ইয়ার আমি প্রেগনেন্ট ছিলাম, ইভাকে পেটুতে নিয়ে এসেছিলাম, আর এই বছর ইভাকে সাথে নিয়ে এসেছি। আর ইভা জানো তো একটু আগেই ঘুমিয়ে পড়লো তোর বাবার সাথে, ওই যে ও চলছে। আর এবার আমরা পার্কের সেকেন্ড সাইড থেকে থার্ড সাইডে যাচ্ছি ব্রিজের ওপর, সেখানে গিয়ে আমরা একটু কিছু ফটোশ্যুট করব। তো তোমরাও চলো আমাদের সাথে আর দেখতে থাকো। আর এই যে দেখো কিন্তু সব বাচ্চারাও এখানে এসছে, শুধু কিন্তু ইভা আর ঋত্বিক আসেনি, মানে প্রচুর প্রচুর বেবিরা এসছে, পুরো ফ্যামিলির সাথে এসছে। তো সব মিলিয়ে এক অসাধারণ উৎসবের পরিবেশ চারিদিকে। আর এই যে দেখো এখন আমরা যাচ্ছি ব্রিজের ওপরে, আর দেখতেই পাচ্ছ সামনে স্ট্রলারে করে সমস্ত বেবিরা আসছে। আর এই যে দেখো সেই জায়গাটা, ব্রিজের ওপর থেকে পার্কটার ভিউ, জলাশয়ের ভিউটা ঠিক এই রকম, এক কথায় অনবদ্য। আর মাঝখানে না একটা ফাউন্টেনও চলছে, এই যে দেখো তোমরা। আর আজকে ঘুরতে ঘুরতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, বাচ্চাদেরও ঘুম পেয়ে গেছে, ইভা তো জানো ঘুমিয়েও পড়েছে ইভেন। তো আর বেশি সময় আমরা ঘোরাঘুরি করব না, এবার আমরা যাব চার্চের দিকে। চলো তোমরাও সাথে থাকো। আর চার্চের দিকে যাওয়ার সময় এই যে শেষে কিছু গাছ দেখতে পেলাম, যেগুলো ব্লজমের ফুলে পুরো ভরা। আর ইভাও কিন্তু আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে, তো ওর ভয়েসটাও তোমরা শোনো। এই যে দেখো রাস্তার দুপাশে কি সুন্দর গাছগুলো, পুরো সাদা ব্লজমের ফুলে ভরা। ওই যে ইভা তার বাবার কাছে, ও ঘুমাচ্ছে স্ট্রলারে। আর চার্চের দিকে আমরা এখন এগোচ্ছি, তো চার্চটাই আজকে শেষ গন্তব্য, তারপর আমরা বাড়ির পথে রওনা দেব। আর ইভা কিন্তু খুব এক্সাইটেড ওর ভয়েস ওভার দেওয়ার জন্য আমার ভিডিওতে। তো আমার আর ইভার দুজনের ভয়েস ওভারই তোমরা শোনো। আর এই যে দেখো ঠিক চার্চের পাশেই আমরা চলে এসেছি, আর এই রাস্তা ধরেই আর 2-3 মিনিট গেলেই আমরা চার্চের সামনের দিকটায় চলে যাব। আর এই চার্চটা কিন্তু খুবই প্রাচীন চার্চ, আর যেটা ব্রাঞ্চব্রুক পার্কের একদমই পাশে। যারা ব্রাঞ্চব্রুকে আসবে তারা অবশ্যই কিন্তু এই চার্চটাতেও ঘুরে যাওয়া। ইভাও কিন্তু আসতে বলছে, হ্যাঁ। তো ব্রাঞ্চব্রুক আর চার্চ দুটোই পাশাপাশি। আর চার্চ থেকে ঘুরেই এবার আমরা বাড়ির পথে রওনা দেবো, যেটা একটু আগেই বললাম। আর এই যে দেখো চার্চের সাইড পোর্শন, সাইডের দিক থেকে চার্চটা ঠিক দেখতে এমন। আর এরপর আমরা এগোচ্ছি সামনের দিকে। আর এখন না আমি ভয়েস ওভার দিতে দিতে একটু থেমে যাচ্ছি, কারণ আবার ইভা কখন ভয়েস ওভার দেবে সেটার জন্য ওয়েট করতে হচ্ছে। আর এই যে চার্চের মাথাটা, আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চার্চের ভেতরে আমি চলে আসলাম, কারণ আজকে আমি সুযোগ পেলাম চার্চের মধ্যে ঢোকার। এখন দেখছিলাম গেটটা ওপেন ছিল আর সবাই চার্চের ভেতরে আসছিল, তো সেই সুযোগে ভাবলাম আমিও একটু চার্চটা দর্শন করে নিয়ে তোমাদের সাথেও শেয়ার করি। চার্চের ভেতরটা তো এক কথায় অপূর্ব সুন্দর। আমি আর কি বলবো, ইভাই বলে দিচ্ছে যে সত্যিই সুন্দর। আর ইভা তো ঘুমোচ্ছিল, তো ওকে নিয়ে ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল, আমি চার্চের ভেতরটা দেখছিলাম। তো দেখো তোমাদের সাথেও শেয়ার করছি, দেয়ালের কারুকার্যগুলো ছিল অসাধারণ সুন্দর। আর চার্চটা কিন্তু বহু প্রাচীন, সেটা তার ভেতরের যে কারুকার্য সেগুলো দেখেই বোঝা যাচ্ছে, সবটাতেই যেন একটা অ্যাস্থেটিক ব্যাপার। আর দেখো চার্চের উপরের পোর্শনটা কি অপূর্ব সুন্দর। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।